আপনার হাতে থাকা মোবাইলটি আপনাকে বলে দিবে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় যাবেন এবং কিভাবে যাবেন, কতটুকু দূরত্ব রয়েছে এবং রাস্তাগুলো কি, কি একদম সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে মোবাইল দিয়ে কিন্তু বিস্তারিত জানতে পারবেন। কিভাবে জানবেন? এটার জন্য আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন আপনার মোবাইলে কিন্তু এই যে গুগল ম্যাপ নামে একটি অ্যাপ কিন্তু থাকবে। সবার মোবাইলে কিন্তু গুগল ম্যাপটি কিন্তু দেওয়া থাকে। তো যদি না থাকে আপনি প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নেবেন। অবশ্যই দেওয়া থাকবে। আপনি কি করবেন? আপনার মোবাইল থেকে এটা খুঁজে বের করে এর ভিতরে আপনি ক্লিক করে দিবেন। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, তো আপনি যখন গুগল ম্যাপের ভিতরে চলে আসবেন, এখানে কিন্তু আপনার সামনে এমন চলে আসবে। এখন আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, এটা আপনি কিভাবে খুঁজবেন? তার আগে অবশ্যই আপনাকে এখানে কিছু সেটিং কিন্তু করতে হবে। তার জন্য আপনি কি করবেন? এখান থেকে দেখতে পাবেন এই যে প্রোফাইল রয়েছে, আপনি এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন এখানে থাকবে, আপনি এই জায়গায় ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে উপরে রয়েছে আপনার এই যে অ্যাপ ল্যাঙ্গুয়েজ। তো আপনি এই অ্যাপটা কোন ভাষাতে ব্যবহার করতে চাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু আপনি এই ভাষাগুলো এখান থেকে কিন্তু দিতে পারবেন। ইংলিশ চাইলে ইংলিশ দেবেন, বাংলা চাইলে কিন্তু এখান থেকে আপনি বাংলা কিন্তু পেয়ে যাবেন। তো যেটা আপনার সুবিধা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখন আপনি কি করবেন? এখান থেকে একটু নিচে চলে আসবেন। নিচে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে একটা অপশন এখানে দেওয়া থাকবে, দেখতে পাচ্ছেন এই যে ডিসটেন্স আপনার ইউনিট নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। তো এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে অটোমেটিক সিলেক্ট করা থাকবে এবং এখানে কিলোমিটার এবং এখানে মাইলস। তো আমাদের দেশে যেহেতু কিলোমিটার মানে আপনি কোথা থেকে কোথায় যাবেন এটা কিন্তু কিলোমিটারে কিন্তু হিসাব কিন্তু করা হয়। তো আপনি কি করবেন? অবশ্যই এখান থেকে কিলোমিটারে সিলেক্ট করবেন। কিলোমিটারে সিলেক্ট করে দেওয়ার পর আপনি এগুলোকে আবার একটু নিচে চলে আসবেন। নিচে আসলে এখান থেকে দেখতে পাবেন নেভিগেশন সেটিং, আপনি অবশ্যই এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার এটা এখানে নর্মাল সিলেক্ট করা রয়েছে কিনা। যদি এখান থেকে এখানে সিলেক্ট করা থাকে অথবা আপনার এখানে সিলেক্ট করা থাকে, আপনি এখান থেকে নর্মাল সিলেক্ট করবেন। তো এখান থেকে এই দুইটি কাজ আপনার করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখন আপনাকে কি করতে হবে? আপনি কোন জায়গায় যাবেন মানে আপনি বর্তমান কোথায় রয়েছেন এবং এখান থেকে আপনি কোথায় যাবেন আপনাকে কিন্তু সেটা কিন্তু এখান থেকে সার্চ কিন্তু করতে হবে। দেখতে পাচ্ছেন উপরে এখানে সার্চ আইকন রয়েছে। আপনি কোন জায়গায় যাবেন আপনাকে কিন্তু এখান থেকে সার্চে ক্লিক করে ওই নামটা কিন্তু এখানে সার্চ কিন্তু করতে হবে। যেমন এখান থেকে আমি সার্চ করলাম নিউ মার্কেট। তো আমি এখান থেকে ঢাকা নিউ মার্কেট থেকে সার্চ করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এইটা কিন্তু আপনাকে এরকম কিন্তু এই যে একটি অপশন কিন্তু দেখাবে। তো এখন আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে ডিরেকশন নামে একটা অপশন এখানে থাকবে। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে আপনাকে কিন্তু এখান থেকে ডিরেকশন কিন্তু বলে দিবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে মানে এটা রয়েছে আমার বর্তমান লোকেশন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু হচ্ছে আমি যেখানে যাব ঢাকা নিউ মার্কেট। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার রাস্তাটুকু রয়েছে, এখান থেকে এই যে সবুজ কালার এই দেখতে পাচ্ছেন এখান থেকে এই রাস্তা কিন্তু আমাকে বলছে। তো দেখতে পাচ্ছেন এই যে আর একটু উপরে কর্নারে কিন্তু একদম এই যে একটি লাইট কিন্তু রয়েছে। এই লাইটটা আপনি কোন দিকে যাবেন, আপনার রাস্তা এদিকে ঠিক রয়েছে কিনা এটা কিন্তু আপনাকে বলে দিবে। তো আমি যদি এদিকে মোবাইলটা ঘুরাই দেখতে পাচ্ছেন আমার মোবাইলটা কিন্তু এইদিকে লাইটটা কিন্তু ঘুরছে এবং এইদিকে দিলে কিন্তু লাইটটা ওইদিকে ঘুরছে। মানে আপনি যে রাস্তা দিয়ে যাবেন আপনার গাড়ি যে গাড়িতে আপনি উঠবেন ওই গাড়িটা আপনার সঠিক রাস্তায় যাচ্ছে কিনা আপনি কিন্তু এটা এখান থেকে দেখতে কিন্তু পারবেন। তো মূলত এইভাবে কিন্তু আপনি আপনার গন্তব্যে কিন্তু পৌঁছাতে পারবেন। আপনাকে কিন্তু এখান থেকে কাউকে কিন্তু কোনো রকম জিজ্ঞাসা করার দরকার নেই। এবং আপনি যদি এখান থেকে একটা জুম আউট করেন এখান থেকে কিন্তু আপনি কোন দিক থেকে কোন রাস্তায় যাবেন এটা কিন্তু এখান থেকে সমস্ত কিছু কিন্তু আপনি এখান থেকে ডিটেলস কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি কোথা থেকে কোথায় যাবেন, কোথা থেকে আপনার সমস্ত এখান থেকে লোকেশন এবং এখান থেকে নাম সহ মার্কেটের নাম সহ কিন্তু সমস্ত কিছু আশেপাশে কিন্তু সব কিন্তু এখান থেকে দেওয়া থাকবে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কর্নার আপনার একটি ছবির মতো আইকন থাকবে। যদি আপনি এখানে ক্লিক করেন এইখান থেকে কিন্তু আপনি এরকম কিছু মানে ছবির মতো আপনার মানে কিছু আপনার স্যাম্পল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন যে আপনি আসলে ঠিক রাস্তায় রয়েছেন কিনা। দেখতে পাচ্ছেন এইগুলো আপনি ঘোরালে এইদিকে কিন্তু আপনার অনেক রকমের অলিগলি রাস্তা কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাবেন। এবং এইখান থেকে দেখতে পাবেন এই যে দোকানপাট গুলো যে রয়েছে এইগুলো কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। তো অবশ্যই আপনি এইগুলো ব্যবহার করলে কিন্তু আপনার রাস্তা চেনা কিন্তু অনেকটা কিন্তু সহজ হয়ে যাবে। আপনাকে কিন্তু কাউকে জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না এবং আপনার কিন্তু কোনো রকম বিপদের আশঙ্কা কিন্তু থাকবে না।